ঘুমিয়ে ঘরে ফুলের মধু প্রথমবারে যে হয়েছে আর হয় আমার নিজের চোখে অনেক দেখছি। বাইক চালায় আসতো আমার স্কুলে, সেই লোক এখন মানুষের অটো চালায়, MSc পাস, বুঝছেন এইরকম। তো এগুলোর দায়িত্ব নিতে হবে মামুন ভাই এবং আপনারা যারা দায়িত্বে রয়েছেন। একটা মানুষ যখন একটা কোনো প্রতিষ্ঠানে ঢুকে, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কিন্তু টাকা পয়সা দিয়ে ঢুকে। এখন ওদের গরু ছাগল ধরতে হবে, এটা আপনি ভালো জানেন, যেহেতু আপনি দীর্ঘদিন যাবত বাচ্চাদের সাথে মেলামেশা করতেছেন। এই বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কথা বুঝে না আর তো এখন কিছু আরে এমনি ধাক্কা লাগে সবাই খেলতেছে। সবাই একটু তালি দেন না, সবাই একটু তালি দেন। আছে আছে আছে, এইভাবে ঘোরা দেখতে। আমাদের প্রতি বছরে একটা ক্রীড়া অফিস থেকে খেলার আয়োজন করা হয় আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে। তো আমাদের এখানে দুটো স্কুল সংযোগ হয়েছে, একটা সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়, আর একটা হচ্ছে পীর মাতৃছায়া অটিস্টিক বিদ্যালয়। এখানে 70 জন বাচ্চা উপস্থিত হয়েছে। তার মধ্যে খেলা রয়েছে দৌড়, বিস্কুট দৌড়, বাস্কেটবল আর ঝুড়িতে বল খেলা। আর এর মধ্যে সব বাচ্চাদের জন্যই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আর আমি মনে করি যে এসব পিছিয়ে পড়া বিশেষ বাচ্চাদেরকে আমাদেরকে প্রতি বছরে খেলাতে যে কোনো খেলার আয়োজন করা উচিত, কারণ এরা নিজের মনোবিকাশের জন্য যে কাজগুলো করছে বা যে ওদের প্রতিভাগুলো বিকশিত হচ্ছে, সেই জন্য আমাদের প্রতি বছরে একটা আয়োজন করা উচিত। আর ধন্যবাদ স্যারদের যারা এইসব আয়োজন করেছেন। আমি এসেছি আমার বাচ্চাকে নিয়ে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন খেলার আয়োজন করছে। আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি। যাই হোক, খেলাগুলো দেখে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ সামনেবার জন্য আরও ভালো কিছু বাচ্চাদেরকে নিয়ে স্যারেরা কিছু ভালো খেলার বা বাইরে নিয়ে যাওয়ার জন্য ভালো কিছু করতে পারে এই আশাবাদী। আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের সন্তানদের নিয়ে আপনারা গর্বিত থাকবেন এবং এরা যে এইভাবে তাদের সীমাবদ্ধতা কাটিয়ে তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে, এই উৎসাহ আপনারা সবসময় দিবেন এবং আমাদের পর্যায় থেকে সবসময় থাকবে। এবং এই ধরনের অনুষ্ঠান আমাদের যে ক্রীড়া অফিসার আছেন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে অনুষ্ঠানগুলো হয়, এটা নিয়মিত হবে এবং এটা সবসময় আমরা চেষ্টা করবো। পাশাপাশি আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইসব চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা দিচ্ছেন, তারা আন্তরিকতার সাথে শিক্ষা দেন বলে এই পর্যায়ে তারা আসতে পেরেছে এবং এইসব চাহিদা সম্পন্ন শিশুরা যাতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারে, সেইভাবে তাদেরকে তৈরি করবেন, যাতে বাবা মা গর্বিত হয় যে না, আমার এই সন্তানটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে।